বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। তো আমি এই যে অর্ধেকটা রেডি হয়েছি, মানে শুধুমাত্র মেকআপটা করা হয়েছে, শাড়ি টাড়ি পরা হয়নি। তো শাড়ি পরবো গা। তো তার আগে বাড়িতে খানিক ঠাকুরকে ফুল জল দিয়ে দেবো। আগে বাড়িতে পুজো হতো, এখন আর পুজো হয় না। এখন আমি আর বুনু নিজেরাই ঠাকুরকে ফুল জল দিয়ে দিই। তো বাইরে দেখি কোথায় পুষ্পাঞ্জলি হচ্ছে, সেখানে পুষ্পাঞ্জলি দেবো। তো চলো, বুনু ঠাকুর ঘরে ঠাকুরের পুজোগুলো সব ঠিক করছে। তো চলো যাই। বুনু এখানে ঠাকুর সাজাচ্ছে। তো সেরকম কিছু নাই, বাজার থেকে ফুল নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। আমি আর বুনু রেডি হয়ে গেছি। ওই যে বুনু আর আমাদের এখানে ঠাকুর ঘরে পুজো হয়েছে। চলো এবার আমরা বেরোই। একটু আগে আমরা শাড়ি পরে আমি আর বুনু বেরিয়েছি। তো আজকে সেরকম ভিড় নেই, অনেকটা দুপুর হয়ে গেছে ওই জন্য। আর কালকে অনেক জায়গায় পুজো হয়েছে, ওই জন্য আরও বেশি ভিড় কম। যদিও আমাদের এখানে কোথাও হয়নি, সবই আজকেই পুজো হয়েছে। তো আমি যে স্কুলে পড়তাম, মানে গার্লস স্কুলে, সেই স্কুলে যাচ্ছি। তো দেখি খোলা আছে না বন্ধ হয়ে গেছে। যদি খোলা থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তো এটাই হচ্ছে আমার স্কুল, যে স্কুলে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, মানে 5 থেকে স্কুলেই পড়তাম। তো সামনের গেটটা বন্ধ, পিছনে একটা গেট আছে, জানি না ওটা খোলা আছে কি না। এই ঠাকুরটার মুখটা খুব সুন্দর করেছে, দুর্গা প্রতিমার মতন। এখন পর্যন্ত এই একটা ঠাকুর আমার খুব সুন্দর লেগেছে, দারুণ করেছে ঠাকুরটা। যতগুলো ঠাকুর দেখলাম সব থেকে বেস্ট। তো অনেক জায়গাতেই পুজো যেহেতু কালকে হয়ে গেছে, তো স্কুল কলেজে কালকেই বেশিরভাগ পুজো হয়ে গিয়েছে। যদিও আমাদের হাই স্কুলে সেটা হয়নি, তবে গার্লসে বলতে পারছি না, যেহেতু বন্ধ ছিল, যেহেতু ঢুকতে পারিনি। আর কলেজেও শুনলাম কাল পুজো হয়ে গেছে, ওই জন্য কলেজ আর যাইনি, বাড়িও চলে এলাম। বাইরে প্রচণ্ড রোদ, তো এখনও কিছু চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করব। আর 2:30 বেজে গিয়েছে, আর মা বাড়িতে অনেক ভালো মন্দ রান্না করেছে। তো ভাবলাম যে আজকে বাড়িতেই খাই। যদিও আমরা পুজো টুজোর দিনে বাইরে অতটা কিছু খাই না, বাইরের খাবার খেতে খুব একটা ভালো লাগে না। তো চলো, মা কী কী রান্না করছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। সরস্বতী পুজো বলে এখানে ফ্রাইড রাইস করেছে, আর চানা পনির করেছে। সেই যে আমি এখন খেতে বসবো। তো ঘুরে বেরিয়ে আসার পর রুমের অবস্থা এখন এইরকম হয়ে আছে। চারিদিকে মেকআপের জিনিস, সাজগোজের জিনিস ছিটিয়ে পড়ে আছে। এ দেখো, বিছানাতে কাপড়ে ভর্তি। এই যাব, কাল আমাদের বাড়িতে শীতলা ষষ্ঠী, ওই জন্য কালকে রান্না করছে মা। এখানে আলু ভাজা করেছে, কারণ কালকে আমাদেরকে বাসি খাবার খেতে হয়। এই যে মায়ের আলু ভাজা, আর এইখানে লুচি করবে, পায়েস কলা। এই যে দেখাবো পায়েস বানিয়েছে, কলাই বানিয়েছে। সন্ধে লেগে আসছে, আকাশটা কি সুন্দর লাগছে, ঠান্ডা লেগেছে। এখানে বানিয়েছে পায়েস, আর এখানে কি গরম। এই যে ভাত, এগুলো সব কালকের জন্য, মানে পায়েসটা আজকে খাওয়া হবে। যেহেতু শীতলা ষষ্ঠী, যেহেতু আমাদের কালকে রান্না বান্না কিছু হবে না, তো এগুলো সমস্ত কালকের জন্য করেছে। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 5:30 পৌনে 6 বেজে গেল। এবার আমি সন্ধে দেবো গা, এখনো সন্ধে দেওয়া হয়নি। তো সকালবেলায় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে, তো আগে পুজো হতো, তো এখন আর পুজো করা হয় না, ঠিকঠাক ঠাকুর পাওয়া যায় না বলে। তো আমার বাড়ির পাশেই ঠাকুর হয়েছে, একদম পাশেই। তো ওখানেই তোমার পুষ্পাঞ্জলি দিই। তো এই বছর যেহেতু পুজো 2 দিনে হয়েছে, সেহেতু বাড়িতেই পুষ্পাঞ্জলি নিজেই পুজো করে দিয়েছি, আলাদা করে আর মণ্ডপে গিয়ে দেওয়া হয়নি। তো চলো সন্ধেটা দিয়ে আবার একবার সন্ধেবেলায় বেরোবো আর কি। এই টুকটাক খানি ঠাকুর দেখবো। আমাদের কাছেই একটা ঠাকুর নতুন করেছে, তো ওখানকার ঠাকুরটা বেশ সুন্দর করেছে। তো চলো সন্ধেটা দিই। মা লুচি করছে, মাকে একটু হেল্প করে দিই। আর চুলের অবস্থা খুব খারাপ, সারাদিন ধুলোতে ঘুরে ঘুরে।
আসার সময় আমি 4টে আইসক্রিম কিনেছিলাম, আমারটা অবশিষ্ট আছে, বাকি ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি এটাকে খাবো। তো আমি রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে, যে ঠাকুরগুলো সকালে দেখা হয়নি সে ঠাকুরগুলোই দেখবো। আর মেকআপ টেকআপ কিছু করিনি, সকালবেলায় মেকআপ করেছিলাম, এসেই বিকেলবেলায় তুললাম, আর মেকআপ করতে ইচ্ছা করলো না, ওই জন্য জাস্ট ক্রিম মেখেছি আর পাউডার মেখেছি আর লিপস্টিক লাগিয়েছি আর একটা ছোট্ট কানের করেছি। তো চলো বাকি যে ঠাকুরগুলো আমি দেখিনি সেগুলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তারপরে আমি বাড়ি আসবো, মা লুচি পায়েস অনেক কিছু করেছে, সেগুলো খাওয়া দাওয়া করতে হবে। আর আমি বললাম যে আমাদের আজকে যেহেতু শীতলা ষষ্ঠী পাততে হয় আর কি, মানে সিল্কের ঢাকাঢুকু দিয়ে ষষ্ঠী পুজো হয় যেটা, ওটা করে মা, তো এসে মায়ের সাথে ওটাতে হেল্প করতে হবে। তো চলো ঠাকুরগুলো দেখে আসি। আর আমাকে অবশ্যই এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ আমার এই কুর্তিটা খুবই প্রিয়। করতে করতে খাই নাই। সেই যে মা এখানে লুচি বানাচ্ছে, এই যা পড়ে গেল লুচি। তো আমরা খালি ঘুরে আসি, মা লুচি বানাচ্ছে, তো চলো যাওয়া যাক। আজকের মতন দিনটা এখানেই শেষ হলো, দেখতে দেখতে সরস্বতী পুজোটাও শেষ হয়ে গেল। তো এই বছরের দুর্গা পুজো সরস্বতী পুজো সবই শেষ, এবার আসছে সামনে শিবরাত্রি, তো তার তোড়জোড় এবার শুরু হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো সারাদিন শাড়ি টাড়ি পরে অনেক ঘোরাঘুরি করেছি, তবে অন্য বছর আরও বেশি ঘোরাঘুরি করি, এবছর তার থেকে তুলনামূলক কমই ঘোরাঘুরি হয়েছে। তো সন্ধ্যের দিকেও অনেক ঠাকুর দেখলাম, তো বেশ ভালো ভালো ঠাকুর করেছে এখানে। তো রাত্রে কি ডিনার করেছি সেটা তো তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি, মা লুচি করেছিল, তো ওটাই ডিনার করলাম। তো কালকে তো হচ্ছে শীতলা ষষ্ঠী, তো আমাদের তো সকালবেলায় শীতলা ষষ্ঠীর পুজো হবে, তো তারপরে আমাদের ভিজে ভাত খাওয়ার নিয়ম আছে, তো ভেবেছি কালকের দিনটাও তোমাদের সাথে পারলে অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই কালকে তোমাদের সাথে দেখা হবে। তা করতে বাই।